অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি, এখন আরও নিচের দিকে যাচ্ছি। পিছন থেকে ঝর্ণাটা আসলে দেখাই যাচ্ছে। তো এখন পানির প্রবাহ একেবারেই নেই। আমরা যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম, আমরা কিন্তু ঠিক চন্দ্রনাথ পাহাড়ের ওই রাস্তা দিয়ে নামিনি। এই আরেকটা যে কি বলবো, ইটের তৈরি যে একটা রাস্তা আছে, যেটা কিনা এই বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে চলে গেছে। আমরা আসলে হাঁটতে হাঁটতে এসেছিলাম এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক যেটা আছে এখানে। তো এইখানে আমরা প্রবেশ করার পরে একটা হচ্ছে, আমরা যে এখন উপর থেকে সিঁড়ি দিয়ে যে নিচের দিকে যাচ্ছি, এখানে সামনে হচ্ছে সহস্রধারা জলপ্রপাত যেটা। তো আমরা এখন সেটার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা অলমোস্ট অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি, এখন আরও নিচের দিকে যাচ্ছি। দেখি আরও কতগুলো সিঁড়ি পার করা লাগে। পার করে আসলে সামনের দিকে পৌঁছে যাব হচ্ছে সহস্রধারা জলপ্রপাতে। এই রে ভাই, এটা তো আরো বেশি খারাপ সিঁড়ি। এই যে ঝর্ণার পানি দেখা যাচ্ছে, আসেন আসেন। উঠতে কষ্ট হয়ে যাবে। ওরে বাবা, এই যে আমরা প্রায় 5-6 তলা সিঁড়ি নেমে পড়লাম, কিন্তু আমরা যখন উঠবো তখন কিন্তু আমাদের একেবারে বুঝতে পারবো আসলে কি জিনিস। কষ্টটা কতটুকু সার্থক হবে দেখা যাবে সামনে গেলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ও, এতে পাহাড়ে এই যে ঝর্ণার পানি আছে হালকা একটু। ভিজেলে হইব। ভিডিও বন্ধ জঙ্গলের ভিতর দিয়া তুমি কি ভাই ভাই থাকো। অ্যাডভেঞ্চার তো এর কয় এলে তো এবার বুঝছি। যাই একটু, যে পানির পথ এটার উৎসের দিকে একটু হেঁটে আসি। না না, গোসল করা হবে না, তুই আয়, আমরা দুটো ছবি তুলবো। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে তো এখান থেকেই, ওই যে ঝর্ণা জানতো নেই, এরকম পথটাই যাচ্ছে না। এই যে পাথর মাথা রয়েছে জিতে নেন নাই কষ্ট করে। এই তুলে দাও একটা, দাও দাও আসলে কি তুলে দাও না। এই ঝর্ণার এই পরিষ্কার পানিতে একটু মুখটা ধুয়ে নেই। ভাই না ভাই, তোমার পরে ইয়ে করেছি না। এবার বুঝো এটাই আমি। এই যে ঝর্ণা থেকেও এই জায়গাগুলো কিন্তু আসলে কম মজার না। ওই যে পানির যে ধারা এই দিক দিয়ে চলে আসতেছে, এখানে যাচ্ছে, কিন্তু এখন একটু পানির একটু চাপ কম, কারণ এখন তো বর্ষাকাল না, এখন পানির ধারা খুবই আস্তে আসছে। কিন্তু যখন আসলে বর্ষাকাল থাকবে তখন পানির প্রচুর ধারা থাকবে, একেবারে উপর পর্যন্ত এই পানিগুলো থাকবে। পিছন থেকে ঝর্ণাটা আসলে দেখাই যাচ্ছে। তো আমরা আসলে হেঁটে হেঁটে যাবো এখন ঝর্ণার ওখানে। তো ঝর্ণাতে যাওয়ার আলাদা একটা রাস্তা আছে উপর দিয়ে। তো আমরা আসলে ওই দিক দিয়ে না হেঁটে এই ঝর্ণার পানি যে দিক দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে আসলে হেঁটে যাচ্ছি, যেন একটু ভালো লাগে বিষয়টা। এই জন্য এদিক দিয়ে যাওয়া যাচ্ছে। এই যে চলেই তো আসছি আমরা। ও, মাথাটা খারাপ হয়ে গেছে, আপনি ওর উপর উঠবেন? চলে এসেছি কাঙ্ক্ষিত সহস্রধারা জলপ্রপাতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পানির প্রবাহ একেবারেই নেই। খুবই অল্প অল্প করে পানি পড়ছে, যেহেতু এখন বর্ষাকাল না। এই জায়গার সম্পূর্ণ মজা পেতে হলে বর্ষাকালে কিন্তু আসতে হবে। তারপরও যেহেতু এই জায়গাতে এসেছি, এই জায়গা না দেখে তো আর আমরা যেতে পারি না। তো আসলাম, অল্প একটু পানির প্রবাহ আছে, আর নিচে যে পানি জমে আছে এখানে হয়তো নামা যেতে পারে, কিন্তু এই পানিটা যেহেতু জমে আছে আমার মনে হয় অনেক ময়লা হতে পারে পানিটা।
না আমি পানির মধ্যে দেখি হবে না এই গেলাম ওটা দেন দিনি ভাই বাসটা এবার ভাই চলেন যাই তাহলে আসলে এখন পানি না থাকায় এই জায়গাটি খুব একটা আকর্ষণীয় না আমরা অন্য অন্য জায়গায় যখন যাচ্ছিলাম তখন ওই সেসব জায়গাতে অনেক বেশি মানুষ আসা যাওয়া করছিল কিন্তু এখানে আমরা যে কয়জন এসেছি এখানে এই কয়জন ছাড়া আর কোনো মানুষই নেই তো আসলে উপর থেকে খুবই চুইয়ে চুয়ে অল্প অল্প করে একটু পানি পড়ছে এছাড়া আসলে আর এখন এই সময়ে দেখার মতো তেমন কিছুই নেই তো আমরা বেশ কিছু ছবি তুলে একটু পানি হাতে মুখে লাগিয়ে আমরা এখান থেকে আসলে রওনা দিয়ে দিচ্ছি তো এই ছিল আসলে এই সহস্রধারা এই জলপ্রপাতের এই ভিডিওটা তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম